আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি লিসন 28 ইন 4 ভোকাবুলারি সম্পূর্ণ বাংলা ভাষা এবং নতুন আঙ্গিকে। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো এবং যারা করনি, দ্রুতই নেক্সট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। উড়ে মাছ মানে বিক্রি হওয়া, পানগা উড়ে মাছ মানে রুটি বিক্রি হওয়া। ওদরি মাছ মানে নাচা। কামি মাছ মানে কামড়ানো, কামি মাছ মানে কামড়ানো। এরাবি মাছ মানে বেছে নেওয়া, এরাবি মাছ মানে বেছে নেওয়া। কাইও ইমাস মানে যাতায়াত করা। দাইগাকুনি কাইও ইমাস মানে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা। মেমোসিমাস মানে লিখে রাখা বা নোট করা বা মেমো করা। এবার অ্যাডজেক্টিভ অংশ, মাজিমেনা মানে আন্তরিক বা সিরিয়াস বা পরিশ্রমী। নেসিন্না, নেসিন্না মানে আগ্রহী, নেসিন মানে কি আগ্রহী। এরাই, এরাই মানে মহান, এরাই মানে মহান বা শ্রেষ্ঠ। চৌদই, চৌদই মানে উপযুক্ত বা ঠিকঠাক, উপযুক্ত বা ঠিকঠাক। এবার নাউন অংশ মানে নাম। কেসিকি, কেসিকি মানে দৃশ্য, কেসিকি মানে দৃশ্য। বিওইন, বিওইন মানে সেলুন বা বিউটি পার্লার। এখানে দেখেন বিওইন আমরা হাসপাতাল পড়েছিলাম, কিন্তু এখানে ইও যেটা আছে এটা বড় হাতের আছে, আর ওখানে ইওটা ছিল ছোট হাতের। যেটা হাসপাতাল সেখানে ইওটা ছোট হাতের হবে, এটা মনে রাখবেন। তারপর দাই দোকরো, দাই দোকরো মানে রান্নাঘর। আমরা N5-এ পড়েছিলাম কিচেন, কিচেন মানে রান্নাঘর। তারপরে কেইকেন, কেইকেন মানে অভিজ্ঞতা, কেইকেন মানে অভিজ্ঞতা। চিকারা, চিকারা মানে শক্তি, চিকারা মানে শক্তি। নিনকি, নিনকি মানে জনপ্রিয়তা। তোমাদের যারা ভোকাবুলারিতে এবং কাঞ্জিতে যাদের সমস্যা, তারা অবশ্যই ওয়ার্ড পড়ার সময়তে, ভোকাবুলারি পড়ার সময়তে কাঞ্জির দিকে খেয়াল রেখে পড়বা, তাহলে সবচাইতে বেশি সুবিধা। যারা কাঞ্জিতে ভালো করতে চাও তারা এই জিনিসটা ফলো করতে পারো। তো নেক্সট দেখো, গঠন, রং এবং স্বাদ সম্পর্কে আছে। কাতাচি, কাতাচি মানে আকার বা গঠন, কাতাচি মানে আকার বা গঠন। ইরো, ইরো মানে রং, ইরো মানে রং, ইরো মানে রং। আজি, আজি মানে স্বাদ, আজির কাঞ্জিটাও কিন্তু খেয়াল রাখবেন, আজিটা খুবই ইম্পর্টেন্ট। গামু মানে চুইন গাম, গামু মানে চুইন গাম যেটা চিবানো খাওয়া হয়। এবার মালামাল বা জিনিসপত্রের মূল্য সম্পর্কে কিছু অংশ দেওয়া ছিল, সেটা দেখি। সিনামোনো মানে মালামাল বা পণ্য। নেদান, নেদান মানে মূল্য। কিউরিউ, কিউরিউ মানে বেতন। বনসু, বনসু মানে বোনাস, বোনাস মানে বোনাস। বোনাস তো সবাইকে পেতে মজা লাগে। এবার দেখেন মিডিয়া ও পেশা সম্পর্কে কিছু দেওয়া আছে। গেমু, গেমু মানে গেম বা কম্পিউটার গেম যেটাকে বলা হয়, এটা সাধারণত কম্পিউটার খেলা হয়, মোবাইলে খেলা হয়, এই গেমগুলোকে বলা হয় গেমু। তারপরে বানগুমি, বানগুমি মানে টিভি অনুষ্ঠান, বানগুমি মানে টিভি অনুষ্ঠান। আপনাদেরকে বলে রাখি, যারা জাপানি ভাষা সহজ ভাষায় শিখতে চান তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকছি। তোমাদেরকে যারা N4 অবশ্যই ফ্রিলি শিখতে চাও তারা আমার সাথে থাকতে পারো। এবার দেখো কি আছে। দোরামা, দোরামা মানে ড্রামা মানে নাটক। কাসু, কাসু মানে গায়ক গায়িকা, এই কাঞ্জিটা কিন্তু দেখে রাখতে হবে, কাসু কাঞ্জিটা। তারপরে সৌসেৎসু, কাঞ্জিও ইম্পর্টেন্ট। সৌসেৎসু মানে উপন্যাস, সৌসেৎসু মানে কি উপন্যাস। সৌসেৎসুকা মানে উপন্যাসিক, সৌসেৎসুকা মানে উপন্যাসিক মানে যারা কোনো উপন্যাস লেখে তাদেরকে উপন্যাসী বলা হয়। তারপরে কা, কা মানে
কোনো কিছু স্রষ্টা মানে কোনো কিছু যদি লাগে কারোর সাথে তাহলে ঔপন্যাসিক, যেমন কি সৌসাসু কা আছে এখানে ঔপন্যাসিক। তারপর কি মেশিন, কি মানে মেশিন বা যন্ত্র পাতিকে বোঝানো হয়। এবার দেখেন পরিবার ও পরিচিতি সম্পর্কে আমি আলাদা আলাদা করার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মুসুকো মানে আমার ছেলে, মানে নিজের ছেলেকে মুসুকো বলা হয়। মুসুকো সান মানে অন্যের ছেলেকে মুসুকো সান বলে। মুসুমে মানে নিজের মেয়ে, মুসুমে সান অন্যের মেয়ে। জীবন মানে নিজে, জীবন মানে নিজে। এবার দেখব আমরা সময় ও অবস্থা সম্পর্কে। তোমরা যারা কাঞ্জিতে ভালো করতে চাও অবশ্যই ভোকাবুলারির পাশাপাশি কাঞ্জির দিকে খেয়াল রাখবা। সৌরাই মানে ভবিষ্যৎ, সৌরাই মানে কি ভবিষ্যৎ। তোমরা N3-তে এই ভবিষ্যতের আরেকটা কাঞ্জি পাবে, মানে এই ওয়ার্ড পাবে, সেটা মিরাই মানে ভবিষ্যৎ। শিবারাকু মানে কিছুক্ষণ বা কিছুদিন, একটু আগে। তাইতেই মানে সাধারণত বা মোটামুটি। সরেনি মানে তাছাড়া বা আবার। সরেদে মানে সেই ক্ষেত্রে বা তাই বা ফলে, এরকম বোঝায়। তারপরে কথোপকথন কায়াতে আছে চত্ত গায়িকা আরন্দেস্কা একটু অনুরোধ ছিল। চত্ত গায়িকা আরন্দেস্কা একটু অনুরোধ ছিল। জিতসুয়া মানে আসলে বা প্রকৃতপক্ষে, এটা কাঞ্জিটা খেয়াল করে রাখবা। কাইয়া মানে কথোপকথন। উন মানে ভাবছি, এরকম কোনো কথা। তারপর ওসিরাসে মানে বিজ্ঞপ্তি, মানে বিজ্ঞপ্তি। সানকাসিমাস মানে অংশগ্রহণ করা, সানকাসিমাস মানে অংশগ্রহণ করা। হিনিচি মানে তারিখ, দিন তারিখকে বলা হয় হিনিচি। দৈয়বি মানে শনিবার, এটা তো আমরা সবাই জানি, N5-এ পড়া। তাইয়ুকুকান মানে ব্যায়ামাগার, মানে ব্যায়ামাগার, যেখানে জিম করা হয়, ব্যায়াম করা হয়। মুরিও মানে বিনামূল্যে, এই কাঞ্জিটা খেয়াল রাখবা। তারপর সাসইমাস মানে কাউকে আমন্ত্রণ বা ডাকা। ইভেন্টো মানে অনুষ্ঠান। এই ছিল আজকের লেসন 28 N4 ভোকাবুলারি, যা আমি তোমাদেরকে নিজের পরিবেশনার দ্বারা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছি। তোমরা যদি আরও ভিডিও পেতে চাও, নিয়মিত আমি তো যেহেতু ভিডিও ছাড়ছি, সেহেতু তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।